বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গেল ৫ বছরে সবচেয়ে বেশি অভিযুক্ত হয়েছেন রাজনীতিবিদ ও সাংবাদিক। আর অভিযোগকারীদের মধ্যে ক্ষমতাসীন দলের রাজনীতিতে যুক্তরা আছেন শীর্ষে। সবচেয়ে বেশি মামলা হয়েছে ২০২১ সালে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের একটি ওয়েবিনারে ডিজিটাল নিরাপত্তা আইনের ৫ বছরের চিত্র নিয়ে কঠিন পরীক্ষা নামে একটি গবেষণায় উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। ডিজিটাল নিরাপত্তা আইন পরে বিধিনিষেধে কিঞ্চিত পরিবর্তন এনে নামকরণ করা হয় সাইবার নিরাপত্তা আইন। মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ওয়েবিনারে ডিজিটাল নিরাপত্তা আইনের ৫ বছরের চিত্র নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। গেল ৫ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে মোট মামলা হয়েছে ১,৪৩৬টি। অভিযুক্ত ৪,৫২০ জনের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ১,৫৪৯ জন। গবেষণা বলছে অভিযুক্তদের মধ্যে ৩২% বেশি রাজনীতিবিদ আর ২৯.৪০% সাংবাদিক। মামলার ধরন হিসেবে বলা হয়েছে প্রধানমন্ত্রীর মানহানির অভিযোগে ১৯০টি মামলা, ফেসবুকে পোস্ট বা মন্তব্য করার দায়ে ৯০৮টি, বাকি ৫২৮টি মামলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে। মামলা থেকে রেহাই পায়নি শিশুও। এ মামলায় ২৮ শিশুকে অভিযুক্ত দেখিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়। গবেষণা দলের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ডিএসএ শুধু সাংবাদিকতার উপরই প্রভাব ফেলছে না, ন্যাচারালাইজ নরমালাইজ করে দিয়েছে, সেন্সরশিপটাকে ডাউনরাইট আপনার হাতে তুলে দিয়েছে। আপনার সাংবাদিক মুক্তদের দৃষ্টিতে আপনাকেই আসলে রাষ্ট্রের ক্ষমতাসীন দলের উপকরণে পরিণত করেছে ডিএসএ। আলোচনায় অংশ নিয়ে সুজন সম্পাদক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে নাগরিক সমাজকে অনিশ্চিত পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে। সরকারের যারা সংস্থা তাদের বাইরে অন্যরাও এই ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগতভাবে কারো কন্ট্রোল করতে চান, তাহলে এই আইন প্রয়োগ করে তারা করতে পারেন। তো এর মাধ্যমে এই আইনটাকে বস্তুত অস্ত্রে পরিণত করা হয়েছে, ওয়েপনাইজেশন অফ ল। এই আইন যে ফর্মেই থাকুক অপপ্রয়োগ হবেই, এ মন্তব্য করেন বক্তারা। ধন্যবাদ প্রফেসর মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।